আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে ডিজিটাল প্রযুক্তি থেকে আলোচনা করব আমরা 23 পৃষ্ঠা থেকে, তাই না? 23 পৃষ্ঠায় তোমাদের হোমওয়ার্ক দেয়া ছিল, তাই না? সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসছো? দেখি কে কে নিয়ে আসছো। ধন্যবাদ। আমি আগে প্রথমে তোমাদেরকে পড়ে শোনাই, তারপরে আমি তোমাদের কাছ থেকে হোমওয়ার্ক আদায় করব যে দেখি কে কি লিখে নিয়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হলো, কিন্তু অন্য আরেকটি কোম্পানি সেই একই কমলীয় পানীয় নামে বাজারে পণ্য বিক্রি শুরু করলো। তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতের দ্বারস্থ হলো। এইখান থেকে তোমরা কে কি বুঝতে পেরেছো? আচ্ছা হাদিয়া, বলো তো তুমি কি লিখে নিয়ে আসছো? নিয়ম না মেনে বিদ্যুৎ সম্পদ ব্যবহার করেছে, যার কারণে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। ধন্যবাদ। সবাই একটু তালি দিয়ে ওকে উৎসাহিত করো তো। আচ্ছা, আরো আরো কেউ বলবে? আগ্রহ করে কেউ বলবে নাকি আমি নাম ধরে বলবো? কি নাম তোমার? জি বলো, একটু জোরে বলবে। হ্যাঁ, নিয়ম না মেনে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করেছে, যার কারণে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। জি ধন্যবাদ। বসো, তালি হবে ওর জন্য একটা। আসলে কি আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, তাই না? বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে কি কি নিয়ম মানতে হবে, নিয়ম না মানার কারণে কি কি শাস্তি হতে পারে, তাই না? এজন্য বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাই না? এই যে হোয়াইট বোর্ডে আমরা লিখেও দিয়েছি, আর অনেকে লিখেছে, ধন্যবাদ। তো তোমাদের এরকম কার্যক্রম হোমওয়ার্ক নিয়মিত থাকবে এবং তোমরা লিখে নিয়ে আসবে, এবং বই অবশ্যই বইয়ের যে খালি জায়গা আছে যেখানে লিখে দেওয়ার জন্য সেই বইয়ের ওই খালি জায়গায় লিখবে, ঠিক আছে? আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।